আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আগামী কৃষির পক্ষ থেকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। দর্শক শ্রোতা, আমার পিছনে দেখছেন ড্রাগন ফল গাছ। যদিও এটা হচ্ছে ছাদ বাগান, বাট মাঠেও যাদের ড্রাগন ফল গাছ রয়েছে, আর এখন সময়টা হচ্ছে কিন্তু মে মাসের জাস্ট শুরু হয়ে যাবে। ঠিক এই সময়টাতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি ব্যবস্থাপনা রয়েছে এই ড্রাগন ফলের ক্ষেত্রে, যে দুইটি ব্যবস্থাপনা সুন্দরভাবে অনুসরণ করলে আসছে সিজনে প্রচুর ফুল আসবে, ফুল থেকে প্রচুর ফল হবে, ফলগুলোর সাইজ ভালো থাকবে এবং হচ্ছে ফলগুলোর কি বলা যায় মিষ্টতা, এভরিথিং সবকিছু কিন্তু খুব চমৎকার থাকবে। সো এই দুইটি ব্যবস্থাপনা কিন্তু এই সময়ই করতে হবে। আজকে এই ভিডিওতে আমরা এই নিয়ে কথা বলবো। তো দুইটি ব্যবস্থাপনা এই সময় মে মাসের শুরুতে, অর্থাৎ এই সময়টাতে কিন্তু অর্থাৎ মে মাস থেকে কিন্তু শুরু হবে ড্রাগন ফলের ফুল আসা। যদিও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এখনও অলরেডি কিছু কিছু জায়গায় ফুল এসেছে, বাট প্রচণ্ড গরমের কারণে কিন্তু সেই ফুলগুলো আবার ঝরেও গেছে। তো যাই হোক, এখনই কিন্তু আমাদের সময় প্রস্তুতি নেওয়ার, যে এই যে ফুলগুলো আসছে তাদের ব্যবস্থাপনাটা একবার যত্ন সহকারে করতে হবে। তো প্রথম ব্যবস্থাপনার কথা যদি বলি, প্রথমটি হচ্ছে কিন্তু প্রুনিং কার্যক্রম। কেন বলছি? কারণ হচ্ছে তো এই সময় কিন্তু এই যে নিচের যে ডালগুলো দেখেন, এই গাছটিতেই যদি আমরা দেখি উপরে কিন্তু ডালপালা ভালোই রয়েছে, বাট নিচে কিন্তু প্রচুর কুশি গজিয়েছে, যে অনেক বড় বড় কুশি, অনেকগুলা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এরকম 16 17টার মতো কিন্তু ব্রাঞ্চিং হয়েছে এই নিচ থেকে, যেগুলোতে কিন্তু আসলে খুব বেশি ফুল এবং ফল আসতে পারে দু একটা, এগুলো অনেক সময় কিন্তু ঝরেও পড়ে যায়, আর হলেও ফলের সাইজটা খুব বেশি ভালো হবে না, দু একটা ভালো হতে পারে। সো আমাদের সাজেশন হচ্ছে যে এই যে ডালগুলো হচ্ছে আপনারা সব কেটে দিবেন, যে এই ব্রাঞ্চগুলো কেটে দিবেন, যেগুলো আগে থেকে কাটলে আরো বেশি ভালো। বাট এখন যাদের মাঠে রয়েছে, মাঠটা ভিজিট করে সুন্দর করে একেবারে টায়ারের নিচ থেকে সবগুলো সুন্দরভাবে কেটে দিতে হবে। কেটে দিলে কি হবে? কেটে দিলে যেটা হবে সেটা হচ্ছে এই যে এক্সেস খাবারটা এখান থেকে নিয়ে এই ব্রাঞ্চগুলো বড় হচ্ছে, অথচ কিন্তু সে ভালো ফলন দিবে না। অথচ এইগুলো যদি আমি কেটে দিই, তাহলে এই যে খাবারটা চমৎকারভাবে অন্য যে ডালপালাগুলো আছে চতুর্দিক দিয়ে ছড়িয়ে আছে উপরে টায়ারের উপরে, সেগুলোতে যাবে, যার কারণে যে ফুল ফল আসবে সেগুলো ধরে থাকবে বেশি, ফুলগুলো আসবে বেশি, সেখান থেকে যে ফলগুলো হবে সেই ফলগুলো ঝরে পড়বে না এবং ফলগুলোর সাইজগুলো কিন্তু ভালো হবে। আপনি যদি এই জিনিসগুলো রেখে দেন, তাহলে কিন্তু সকল ফলের উপরে কিন্তু এফেক্ট পড়বে এবং দেখা গেলো যে সারের অভাবে বা পুষ্টির অভাবে কিন্তু সেই ফুলগুলা ফুল অবস্থায় ঝরে যাবে আর ফল হবে না। সো এই যে প্রুনিং কার্যক্রম, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন এইগুলো আমরা পরিষ্কার করে ফেলি। অবশ্যই আরেকবার বলে নিচ্ছি যে উপরের টায়ারের উপর থেকে যে ব্রাঞ্চিংগুলো হয়েছে, যে নতুন ব্রাঞ্চগুলো হয়েছে, এগুলো আমরা কিন্তু এখন প্রুনিং করবো না। এখন শুধুমাত্র প্রুনিং করবো টায়ারের নিচে যত সাইড ব্রাঞ্চিংগুলো আছে, সেই সাইড ব্রাঞ্চগুলো হচ্ছে কিন্তু আমরা এখন প্রুনিং করে দেবো এই এপ্রিল মাসের শেষে অথবা কি বলা যায় মে মাসের শুরুতে। এই দেখেন কত বড় ব্রাঞ্চ হয়ে গেছে, এই ব্রাঞ্চগুলো আমরা কেটে দেবো। এইভাবে আমরা এই সবগুলো ফাঁকা করে দিচ্ছি। আরেকটা আছে, মোটামুটি কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা পুরো গাছটিকে, অর্থাৎ টায়ারের নিচে যত ব্রাঞ্চিংগুলো আছে সাইড ব্রাঞ্চগুলো, সেগুলো কিন্তু আমরা কেটে দেবো। এবং এই প্র্যাকটিসটা কিন্তু শুধুমাত্র আমি ছাদ বাগানে দেখাচ্ছি জন্য, শুধু ছাদ বাগানের জন্য তাই নয়, কিন্তু এটা কিন্তু মাঠের ক্ষেত্রে, মাঠে প্রত্যেকটা গাছের এইভাবে কিন্তু টায়ারের নিচে যে ব্রাঞ্চিংগুলো আছে সেই ব্রাঞ্চগুলো আপনারা কিন্তু কেটে দেবো। এইভাবে কেটে দিলে এটা কিন্তু হালকা প্রুনিং বলছি আমরা, সব প্রুনিং না। আবার হচ্ছে সব ডাল সুন্দরভাবে ছাঁটাই করে দিয়ে প্রুনিং করে সেটা কিন্তু আমরা করবো সামনের আবার অক্টোবর নভেম্বর বা ডিসেম্বর মাসে যখন লাস্ট আমরা সংগ্রহ করবো তখন। সো এইভাবে একটা সুন্দর করে প্রুনিং করে, প্রুনিংয়ের পরপরই একটা যেটা খুব ইম্পর্টেন্ট কাজ সেটা করতে হবে, সেটা হচ্ছে যে এই যে প্রুনিং করলাম, যেহেতু এই জায়গাগুলো যে
হয়ে গেল, কাটা কাটা হয়ে গেল, সেখান থেকে রোগবালাই প্রবেশ করতে পারে। সেজন্য সুন্দর করে স্প্রে করে দিলে, যে কোনো ছত্রাকনাশক দিয়ে, তাহলে কিন্তু গাছের জন্য খুবই ভালো হয়। তো এপ্রিল এবং মে মাসের শুরুতে যে প্রথম ব্যবস্থাপনাটা, সেটা হচ্ছে প্রুনিং কার্যক্রম, হালকা প্রুনিং কার্যক্রম। টায়ারের নিচে সব ব্রাঞ্চগুলো আমরা কেটে দিলাম। এরপর পরই ফলোড বাই সেকেন্ড, যেটা খুবই ইম্পর্টেন্ট ব্যবস্থাপনা, সেটা হচ্ছে কিন্তু সার ব্যবস্থাপনা। এটা যদি আমরা এখন সুন্দরভাবে করতে পারি এই প্রুনিং এর সাথে সাথে, তাহলে কিন্তু আমাদের সামনের সিজনে চমৎকার ফুল এবং ফল আসবে, ফলের সাইজগুলো কিন্তু ভালো থাকবে। কারণ সার ব্যবস্থাপনার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট যে কী সার দেবো, কী পরিমাণে দেবো। এখন যদি আমি বলি 1 থেকে 3 বছরের গাছ, তাহলে সেটা ছাদে হোক এবং হচ্ছে মাঠে হোক, মাঠে একটু বেশি দিতে পারেন, বাট ছাদের ক্ষেত্রে যদি বলি আমরা, তাহলে হচ্ছে 100 গ্রাম করে ইউরিয়া এবং হচ্ছে পটাশ সার, এবং 300 থেকে 400 গ্রাম হচ্ছে আমার টিএসপি অথবা কি বলা যায়, হ্যাঁ এরকম ড্যাপ সার দিলেও হবে। 300 থেকে 400 গ্রাম, আর হচ্ছে ইউরিয়া এবং পটাশ সার দিব হচ্ছে আমরা 100 গ্রাম করে। সাথে দিব 2 থেকে 3 কেজি করে হচ্ছে জৈব সার, সেটা হতে পারে ভার্মি কম্পোস্ট অথবা হচ্ছে অন্য যে কোনো জৈব সার হতে পারে। এটা কারণ কি টিএসপিটা বেশি লাগছে কি জন্য? কারণ টিএসপিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এই ড্রাগন ফলের ক্ষেত্রে, ফুল আসার ক্ষেত্রে এবং ফল ধারণের ক্ষেত্রে এই টিএসপি কিন্তু অত্যন্ত হেল্প করে। এবং ড্রাগন ফলের ক্ষেত্রে কিন্তু স্পেশালি আমরা দেখেছি যে অন্য যে কোনো গাছের চেয়ে বেশি টিএসপিটা প্রয়োজন হয়। সো এই সারটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। সাথে জৈব সার কিন্তু অবশ্যই, এবং বছরে কিন্তু অন্তত 20 থেকে 30 কেজি হচ্ছে জৈব সার আপনি দিবেন। 2 বারে দেন, আর 3 বার স্প্লিট করে দেন, অথবা 4 বার স্প্লিট করে দেন। আমাদের সাজেশন হচ্ছে বছরে 4 বার স্প্লিট করে দেওয়া। এই সার ব্যবস্থাপনা নিয়ে গাছের বয়স অনুযায়ী আমাদের আরেকটা ভিডিও পরবর্তীতে থাকবে। তো চলুন সার ব্যবস্থাপনাটা কীভাবে করবো, কোথায় সার দিব এবং কিভাবে সেই সারগুলো প্রয়োগ করবো, সেই জিনিসগুলো আমরা দেখি। সার ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যদি ছাদ বাগানে সার দিই, তাহলে হচ্ছে যে টব আছে, সেই টবের চতুর্দিক দিয়ে গাছের গোড়ায় দিব না, চতুর্দিক দিয়ে সুন্দর করে সারগুলো দিয়ে সেটা সুন্দর করে মিশিয়ে দিতে হবে। উপর দিয়ে ফেলে রাখলে কিন্তু হবে না, উপর দিয়ে পানি দিলে কিন্তু অবশ্যই হবে না। সেটা সুন্দর করে আমাদের যে নিড়ানি আছে, নিড়ানি দিয়ে চতুর্দিক দিয়ে সুন্দর করে মিশিয়ে দিয়ে তারপরে কিন্তু আমাদের একটা হালকা সেচ দিতে হবে। এবং সার অবশ্যই সেদিন দিবেন যেদিন হচ্ছে মাটিতে একেবারে রস বেশিও থাকবে না, কমও থাকবে না, জো কন্ডিশন যেটা বলে, সেই কন্ডিশনে কিন্তু সার দেওয়াটা উত্তম। যদি বৃষ্টি আসার সম্ভাবনা থাকে সেদিন সার দিবেন না। যেদিন দিনটা মোটামুটি কি বলা যায় শুকনো থাকবে, সেই দিন সারটা দিয়ে হালকা পানি দিয়ে দিবেন, তাহলে কিন্তু সারটা দ্রুত কাজ করবে। পরবর্তী কাজটি হচ্ছে যে 3টি সার আমরা বললাম যে ইউরিয়া, টিএসপি, পটাশ সার, সেটা একসাথে মিক্স করে নিতে পারেন অথবা আলাদা আলাদাভাবে আপনারা দিতে পারেন। তো আমরা মিক্স করে নিচ্ছি, একটা সুবিধা একবারই শেষ হয়ে যাবে। তো সার দেওয়ার ক্ষেত্রে আরেকটা ব্যাপার, যে এই যে আমি বললাম যে 200 থেকে 300 গ্রাম অথবা 150 থেকে 200 গ্রাম 2 থেকে 3 কেজি জৈব সার, অথবা 5 থেকে 10 কেজি, বছরে 20 কেজি দিতে হবে, এরকমই কি দিতে হবে? না, আপনি যদি এর চেয়ে একটু কম দেন তাও সমস্যা নেই, এর চেয়ে একটু বেশি দেন তাও সমস্যা নেই, বাট এই সময় সারটা দিতে হবে। বছরে বিভিন্ন সময় গাছগুলোতে সার দিলে কিন্তু সেই সারের প্রয়োজন অনুসারে গাছের গ্রোথ হয়, সেই অনুযায়ী ফুল ফল আসে এবং আপনার ফলন কিন্তু বৃদ্ধি পায়। সো সেই সময়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হচ্ছে কিন্তু এই যে মে মাসের শুরুতে, সেটা ছাদে হোক অথবা হচ্ছে মাঠে হোক, কারণ কিছুদিন পরে ফুল ফল আসবে। তার আগে যদি আপনি সারটা সুন্দরভাবে ব্যবস্থাপনা করতে পারেন, পরিমাণ সুন্দরভাবে করতে পারেন, গাছের গ্রোথটা ভালো হবে, ফুল আসবে প্রচুর, ফলন কিন্তু আপনার বেড়ে যাবে। আর সারের ক্ষেত্রে আবারও বলি, একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই ড্রাগন ফলের ক্ষেত্রে, কারণ ড্রাগন ফল হচ্ছে মরুভূমির উদ্ভিদ। আমরা গবেষণায় দেখেছি অন্য যে কোনো ফল ফসলের চেয়ে কিন্তু ড্রাগন ফলের অ্যাডাপটিভ মানে কি বলে পাওয়ার বলা চলে, শক্তি কিন্তু দারুণ। বেশি দিলেও কিন্তু এই গাছ মরে না, কম দিলেও কিন্তু খুব বেশি ক্ষতি হয় না, বাট বেশি ফলনের জন্য সুন্দরভাবে ব্যবস্থা করাটা জরুরি। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ছোট্ট ভিডিওতে এই যে মে মাসের শুরুতে ড্রাগন ফল চাষের ক্ষেত্রে, সেটা ছাদে হোক অথবা মাঠে,
যে দুইটি গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা, বিশেষ করে আমরা বলেছি যে প্রুনিং কার্যক্রম, হালকা প্রুনিং, সাথে হচ্ছে সার ব্যবস্থাপনা, এটা কিন্তু অত্যন্ত জরুরি যদি আমরা ফুল ফল গাছে টিকাতে চাই, ফল ধারণ ক্ষমতা বাড়াতে চাই এবং ফলের সাইজ ভালো করতে চাই এবং শেষে ফলন বৃদ্ধি করতে চাই। তো এই দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা আপনারা অনুসরণ করেন, অবশ্যই ভালো ফলন পাবেন সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই ছাদ বাগান থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।